গরুর পায়া রান্না করব। তো বন্ধুরা আজকে কি কি আয়োজন করছি সেগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। এখানে গরুর পায়াটা কিভাবে বসাচ্ছি সেই রেসিপিটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা বন্ধুরা বলবে কমেন্ট বক্সে। আর বন্ধুরা একটা রিকোয়েস্ট ছিল, পুরো ভিডিওটা দেখবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা বেল আইকনে ক্লিক করে রাখবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা। আর আমি এখন থেকে প্রত্যেক দিন লাইভ করব, প্লিজ 2 বেলা করে লাইভ করব, তোমরা একটু লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। একটু করে সময় দিবে বন্ধুরা, তাহলে আমি তোমাদেরও লাইভে সময় দিতে পারবো। প্লিজ সবার কাছে অনুরোধ রইল, একটু করে লাইভে সময় দিবে, আধ ঘন্টা করে সময় দিবে প্লিজ। হাতে সময় নিয়ে আমি সকালে আর বিকালে হচ্ছে লাইভ করি। যে দেখো পায়ের নলি রান্না করা শেষ, এখন আমি চলে যাব এই পায়ের নলি দিয়ে কিভাবে ঘরে বানিয়ে ফেলবো তন্দুর রুটি। এখন তো দোকানপাট সব বন্ধ, তন্দুর রুটিটা কীভাবে ঘরে তৈরি করি সেটাও তোমাদের দেখাবো বন্ধুরা। দেখো আমি একেবারে খুব ইজিভাবে এই তন্দুর রুটিটা ঘরে বানাচ্ছি। তোমরাও চাইলে বাসায় বানিয়ে নিতে পারো। যারা যারা পারো কমেন্ট বক্সে জানাবে, আর যারা পারো না তারাও কমেন্ট বক্সে জানাবে। আমার এই রেসিপিটা দেখে নেবে, যদি কোনো কিছু তোমাদের অসুবিধা হয়ে থাকে তোমরা জানাবে, আমি পরে রেসিপি তোমাদের দেখিয়ে দেবো। এখানে চিনি লবণ দিয়েছি পরিমাণ মতো, একটু হাতে মিক্স করে রেখে নিলাম। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, এই ফ্রিজ থেকে আগে আধ ঘন্টা আগে বের করে রেখেছি। এখানে সামান্য একটু গরম পানি, মানে হাতে ডুবানো যায় সেরকম কুসুম কুসুম গরম পানি এই ডিমের সাথে মিক্স করে নিলাম। এখন দিব পরিমাণ মতো ইস্ট। আমি যে ইস্টের মুখা আছে না, মুখা বা মুখ, এই মুখ দিয়ে এক মুখ আমি ইস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি প্রায় 3 কাপের মতো, 3 কাপ ময়দার ভিতরে এরকম এই মুখা দিয়ে এক মুখা ইস্ট ব্যবহার করবে, তাহলে তন্দুরিটা পারফেক্টভাবে ফুলবে, এরকম সুন্দর হবে। তো আমি সবগুলো একসাথে মিক্স করে ওই মিশ্রণটা ভালো করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন এই ময়দার সাথে মিক্স করে নিচ্ছি, মিক্স করে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে মতে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো বন্ধুরা। এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তো আধ ঘন্টা পর আমি আবার আসবো। তো বন্ধুরা আসার পর তোমাদের দেখাবো। দেখো এভাবে রেস্টে রেখে দিলাম সামান্য পুরো তেল দিয়ে। তো ঢেকে দেব, ঢেকে দিয়ে আধ ঘন্টা পর আবার আসবো। তো বন্ধুরা এই যে চলে আসলাম। এই যে দেখো কিরকম ফুলে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারতেছো অনেক ফুলে গেছে, ডাবল হয়ে গেছে। তো এইভাবে হাত দিয়ে আবার একটু মতে নেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে ফুলে গেছে, দেখেছো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এখন আমি এক এক করে সুন্দর করে বেলে নেব, যে এরকম করে সাইজ করে বেলে নেব। এক হাত দিয়ে মোবাইল দেখাচ্ছি তো দেখাতে পারলাম না বেলাটা, তো এইভাবে বেলে নিয়েছি। এই যে দেখো আমার তন্দুরিটা কত সুন্দর পারফেক্টভাবে ফুলেছে। আমি গ্যাসের চুলায় কত সুন্দর করে তন্দুরিটি বানিয়ে ফেললাম। তো এইভাবে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে তন্দুরিটা চুলা ডিপ করে চুলার ভিতরে ঢেকে দেবে, কারণ তন্দুরিটা একটু সামান্য চুলা ডিপ করে দিলে দেখবে এভাবে ফুলে গেছে। ফুলার পরে ওই যে পানিটা দিয়েছি রুটিটা কিন্তু লেগে থাকবে, তাহলে লেগে থাকলে গ্যাসের চুলাটা বাড়িয়ে উপর দিয়ে একটু আগুনটা লাগিয়ে নেবে রুটির উপরে। দেখো পারফেক্ট একটা তন্দুর রুটি তৈরি হয়ে গেলো। তো আমি এইভাবে এক এক করে সবগুলো তন্দুর রুটি বানিয়ে ফেললাম। প্রায় আমাদের বাসায় তন্দুর রুটি হয়ে গেছে প্রায় 15টার মতো। তো 3 কাপ ময়দা দিয়ে 15টা তন্দুর রুটি ভাবা যায়। তো এরকম নালা দিয়ে বা গরুর মাংস তরকারি দিয়ে যদি তন্দুর রুটি খাওয়া যায় দারুণ মজা লাগবে বন্ধুরা। আরও কিছু আয়োজন করব, সেগুলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, আর ভালো ভালো করে কমেন্ট করবে। তো এখানে কিছু চাপ বানিয়ে নিচ্ছি, চিকেন চাপগুলো কিভাবে তৈরি করেছি সেগুলো তো পুরো প্রসেসিংটা দেখাতে পারছি না। তো এখন কিভাবে এটার গায়ে ব্রেড গ্রাম মাখাবো সেটাই দেখাচ্ছি, কিভাবে ভেজে নিলাম সেটাও দেখাচ্ছি। তো বন্ধুরা এবার চিকেন চাপটা মাখার রেসিপিটাও আমি একদিন তোমাদের দেব। তো এটাকে আমি কিছু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চিকেনের সবগুলো মিশ্রণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন ব্রেড গামে মেখে ডিমের সাহায্যে ডিম দিয়ে ভিজিয়ে ব্রেড গাম দিয়ে মেখে ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে এরকম রুটি দিয়ে বা তোমরা যে কোনো রুটি বা বন রুটি যে কোনো রুটি দিয়ে এভাবে খেলে দারুণ মজা লাগবে। এভাবে চিকেন চাপগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর আমার লাইভে সবাই একটু যুক্ত হবে। আমি নাইট লাইভ করব, মিউট থাকবে আমার লাইভটা যদি মিউট থাকে। তারপরেও তোমরা কিন্তু একটু কমেন্ট করো, বেশি বেশি করে একটু সাপোর্ট করো, আমি কিন্তু পরে দেখব প্লিজ যারা কমেন্ট করেছো। তো আমার মিউট থাকলেও তোমরা একটু কমেন্ট করো প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। আমি যদি রাতের লাইভে 12টার সময় লাইভ করব, রাতের 12টা বা 11টা, তখন মিউট থাকলে তোমরা একটু কমেন্ট করো প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল। আর যারা এই টাইম না দিতে পারো তারা সকাল 12টা বাজে একটু সময় দিও প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। বেশি বেশি করে কমেন্ট করবে, সবাই সবার সাথে বন্ধুত্ব করবে প্লিজ, সবার সাথে অনুরোধ রইল। তো এখানে দেখো আমার চাপগুলো তৈরি হয়ে গেল। তো বন্ধুরা তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবে
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখন আমি চলে যাওয়ার পালা। তো আমার চাপগুলো প্রায় হয়ে গেছে, তো আমি এখন চলে যাব। এই যে দেখো এক এক করে সব কিছু তৈরি হয়ে গেল। তো সব কিছুর ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার